আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে ওয়ের যে সার্টিফিকেশন আছে সেই সার্টিফিকেশন থেকে প্রফেশনাল লেভেলের একটা সার্টিফিকেশন কোর্স স্টার্ট করার প্ল্যান করছি আর কি। তো আমাদের কোন সার্টিফিকেশন কোর্সটা করতে যাচ্ছি তার একটা ডিটেলস আমরা একটু জানতে চাচ্ছি আর কি। যে ওয়াই সার্টিফিকেশন জাস্ট গুগলে লিখলে এরকম আর চলে আসবে। তো এখান থেকে এটা হচ্ছে ওয়াইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা মূলত যেহেতু এখানে ডিফারেন্ট ক্যাটাগরি সার্টিফিকেশন ওয়ার এখান থেকে পাওয়া যাবে। তো আমরা যে এখানে মূলত ডেটা কম, হুম ডেটা কম এখানে অনেকগুলো অপশন আছে দেখবেন। ডেটাকম, এই ডেটাকম থেকে আমাদের ডেটাকমের স্টার্টিং সার্টিফিকেশনটা হচ্ছে ACI ডাটাকম। এই ACI ডাটাকমটা আমরা অলরেডি কমপ্লিট করছি আর কি। হ্যাঁ, আমরা অলরেডি কমপ্লিট করছি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, পুরো ভিডিওটা পাবেন, রেকর্ডেড ভিডিও, যদি কেউ রিভিউ করতে চান আর কি। হ্যাঁ, একবারে ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত, এবং হোয়াইয়ের এখানে যে ডকুমেন্টেশন আছে সার্টিফিকেশনের রেসপেক্টে, যে ACI এর যে ডকুমেন্টেশন বা বই আর কি, হ্যাঁ, যেটা আছে ওই বইয়ের আমরা হচ্ছে উম, একেবারে যেভাবে বলা আছে আর কি, ACI ডাটাকম এই দুইটা বই আর কি। একটা হচ্ছে ল্যাব গাইড আর একটা হচ্ছে ট্রেনিং ম্যাটেরিয়াল। তো এখান থেকে মূলত এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। আমাদের ক্লাসগুলো ওই একইভাবে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। হ্যাঁ, আমি ক্লাসের পরে এই ডকুমেন্টগুলো, ACI ডকুমেন্টগুলো দিয়ে দিব। বিশেষ করে রেকর্ডেড ভিডিওগুলো তো আপনি চ্যানেলে পাবেন, আর এইখানে আমাদের PDF যে বই আর কি, PDF বইটা আমি দিয়ে দিব, যাতে করে আপনাদের সুবিধা হয় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা একটা বিষয় গেল যে ACIA। আমরা তো এখন পড়াশোনা করব হচ্ছে ACIP আর কি, ACIP ডাটাকম। তো ACIP ডাটাকমে যাওয়ার আগে আমরা ACI ডাটাকমের যদি কোনো দুর্বলতা থাকে সেখানে যদি আমরা একটু রিভিউ করে নিতে পারি। রেকর্ডেড ভিডিও পাচ্ছি, এবং এখানে আমি সাপোর্টিং যে বই আর কি সেই বইও দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট লেভেল, যে ACIA। এরপরে হচ্ছে আমাদের প্রফেশনাল লেভেল, তারপরে হচ্ছে এক্সপার্ট লেভেল আর কি, সিসকোর মতো আর কি, অ্যাসোসিয়েট, প্রফেশনাল, দেন এক্সপার্ট। তো প্রফেশনাল লেভেলে এখানে ডাটাকমে একেবারে ফার্স্ট যে সার্টিফিকেশন ACIP ডাটাকম অ্যাডভান্স রাউটিং অ্যান্ড সুইচিং টেকনোলজি, আমরা মূলত এই কোর্সটা করার জন্য প্ল্যান করছি আর কি। হ্যাঁ, আমরা মূলত এই কোর্সটা করার জন্য প্ল্যান করছি। তো এইখানে আমরা কোর্সের যে আউটলাইন আর কি, এই যে অবজেক্টিভস, এখানে আমরা কোর্সের আউটলাইনটা পাবো আর কি, যে আমরা এই কোর্সের ভিতরে কি কি শিখবো। হ্যাঁ, IGP আছে, IGPর ভিতরে কি আছে, ওএসপিএফ ISIS আছে, তারপরে BGP আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা তো বললামই, IPv4 v6 বোথ কনসিডারেশন। তারপরে ভিল্যান, মেজর টপিকস হচ্ছে, আমি হাইলাইট করতেছি অনলি MPLS। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো আর কি। তো আমি সংক্ষেপে যদি বলি, তো এই কোর্সের ভিতরে আমরা লেয়ার 3 এবং লেয়ার 2, লেয়ার 3-র ভিতরে হচ্ছে রাউটিং প্রোটোকল হচ্ছে ওএসপিএফ ISIS BGP, এবং এখানে থাকবে হচ্ছে MPLS আর কি আমাদের। এরপরে হচ্ছে L2, লেয়ার 2 রেসপেক্টে থাকবে হচ্ছে আমাদের লেয়ার 2-র কিছু মেকানিজম আর কি। হুম, ওই জিনিসগুলো দেখবো আর কি। তো এইটা আবার যে আপনার এখানে আবার আলাদা করে দেওয়া আছে আর কি। তো এখন নিচের দিকে লার্নিং রিসোর্স, লার্নিং রিসোর্সে যখন ক্লিক করবে আসবেন আর কি, এখানে দুইটা অপশন পাবেন আপনারা। হ্যাঁ, যে ট্রেনিং ম্যাটেরিয়ালস, ট্রেনিং ম্যাটেরিয়ালস, যেমন এখানে হচ্ছে ট্রেনিং ম্যাটেরিয়ালস ACIP ডাটাকম অ্যাডভান্স রাউটিং অ্যান্ড সুইচিং টেকনোলজি ভার্সন 1.0 ট্রেনিং ম্যাটেরিয়াল। এটাতে ক্লিক করলে আপনি লগ ইনের একটা আপনার আসবে। হ্যাঁ, লগ ইনের একটা অপশন পাবেন আর কি, যে আপনাকে লগ ইন করতে হবে বা সামথিং লাইক দিস আর কি। হ্যাঁ, তো আপনি এখানে লগ ইন এর জন্য সাইন আপ করে ফেলবেন বা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আপনি এই গাইডটা ডাউনলোড করতে পারবেন আর কি। হ্যাঁ, এটা অলরেডি আমার কাছে আছে। হুম, আপনাদেরকে আমি দিয়ে দিব আর কি, যে এটা। তো এইখানে আমরা ACIP ডাটাকম অ্যাডভান্স রাউটিং
সুইচিং টেকনোলজি। ঠিক আছে, দুইভাবে এরা ভাগ করে আর কি। একটা হচ্ছে ল্যাব গাইড আর একটা হচ্ছে ট্রেনিং ম্যাটেরিয়াল। আর একটা কোর্স হচ্ছে এখানে আছে ACIP ডাটাকম কোর টেকনোলজি। কোর টেকনোলজি, আপনার এই যে লগ ইন এরিয়াটা আসবে। তো আমি এখানে লগ ইন এরিয়াটাতে আপাতত যাচ্ছি না, আমার এখানে ডাউনলোড করাই আছে, লগ ইন এরিয়াতে যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লার্নিং রিসোর্সে আপনি যেটা পাবেন দুইটা জিনিস পাবেন, একটা ট্রেনিং ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ল্যাব গাইড। তারপরে এখানে কিছু মক টেস্টের কিছু জিনিস পাবেন, এগুলো প্র্যাকটিস করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ACIP ডাটাকম কোর টেকনোলজি, মূলত হচ্ছে আমি যদি এইখান থেকে বলি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যে ACIP ডাটাকম অ্যাডভান্স রাউটিং অ্যান্ড সুইচিং টেকনোলজি, এখানে দুইটাই এক্সাম কোড আপনাকে আমরা কাভার করব, যেটা AS1 to 81 আর AS1 to 831। প্রথমে যে কোডটা, এই কোডের এক্সাম টাইপটা হচ্ছে কোর এক্সাম, আর পরের যেটা সেটার হচ্ছে সাব ডিরেকশন এক্সাম। সিসকোতে আবার এটাকে বলে কনসেন্ট্রেশন এক্সাম আর কি, সাব ডিরেকশন এক্সাম। তো এটা ছিল আমাদের ACIP ডাটাকম কোড টেকনোলজি। কোড টেকনোলজি যেটা হচ্ছে আমাদের এই বইটা আমাদের কাভার করবে, যেটা এই ম্যাটেরিয়ালগুলো এখান থেকে আমরা কাভার করব। আর আরেকটা যেটা আসছে যে রাউটিং সুইচিং টেকনোলজি, যেটা এটা হচ্ছে আমাদের ল্যাব মেটেরিয়াল হচ্ছে এটা। তো যাই হোক, তো ম্যাটেরিয়ালগুলো আমি দিয়ে দিব, যেহেতু আপনাদের ইমেল আইডি গুলো পেয়ে গেছি আর কি। তাহলে এই দুইটাই এক্সাম আর মূলত আমরা কাভার করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আল্লাহ যদি চাই তো আমরা ইনশাল্লাহ শেষ করব আর কি। হ্যাঁ, সবাই ক্লাসে জয়েন করবেন ঠিকঠাক মতো, এবং ক্লাসটা ইন্টারেক্টিভ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাদের পড়াশোনা। আপনারা যদি বেশি বেশি পড়াশোনা করে ক্লাসে জয়েন করতে পারেন আমার জন্য ভালো, মোর ইন্টারেক্টিভ হবে আর কি। আচ্ছা, তো এইখানে যেহেতু এটা প্রফেশনাল কোর্স আর কি, হ্যাঁ প্রফেশনাল কোর্স তো আসলে থিওরিটিক্যাল বা হচ্ছে আমি এখানে স্লাইড দেখে পড়াই গেলাম, ব্যাপারটা এরকম করলে হবে না আর কি। হ্যাঁ, আমাদের কি করতে হবে, ল্যাব প্র্যাকটিস করতে হবে। এখন ল্যাব প্র্যাকটিস করার জন্য আমরা দুইভাবে ল্যাবটা প্র্যাকটিস করব আর কি। হ্যাঁ, দুইভাবে করতে পারি, দুইভাবে ল্যাবটাকে প্র্যাকটিস করতে পারি। একটা হচ্ছে যে আমাদের যে ইমুলেশন টুলস আছে, GNS3 বলেন, তারপরে হচ্ছে পিনেট ল্যাব অথবা ইভিএনজি। আমি অবশ্যই ইভিএনজিটাকে ব্যবহার করি, আমি ইভিএনজিটাকেই সাপোর্ট করি আর কি। আপনাদেরকেও বলবো যে আপনারা ইভিএনজিটাকে ব্যবহার করবেন আর কি। যেমন এখানে ASU আমরা মূলত এই দুই রাউটারের ক্ষেত্রে এখানে যেহেতু রাউটিং এবং সুইচিং এর ব্যাপার আর কি। হ্যাঁ, রাউটিং এর ক্ষেত্রে আমাদের এই দুইটা ডিভাইস আমরা ব্যবহার করব বেশি আর কি, এয়ার আর হচ্ছে এনি। আচ্ছা, তো সুইচিং এর জন্য এখানে ডিফারেন্ট ক্যাটাগরির ক্লাউড ইঞ্জিন কিছু ইয়ে আছে, ডিভাইস আছে, সেগুলো আমরা চেষ্টা করব আর কি। আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে আপনার হোয়াইর একটা নিজস্ব একটা সফটওয়্যার আছে, ইএনএসপি। হ্যাঁ, ইএনএসপি, যদি এই সফটওয়্যারটা আমি আপনাদের ড্রাইভে দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন এটাকেও সেট আপ করার আর কি। ইএনএসপি, এনএসপিটা সেট আপ করবেন। সেট আপ করে আমরা কখনো কখনো দেখা যাচ্ছে যে ইভিএনজিতে যদি কোনো ডিফিকাল্টিস ফেস করি কোনো টপিক্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ইএনএসপি দিয়ে এটাকে কাভার করব আর কি। এই জন্য আমি দুইটারই হেল্প নিব, ওইটা বেসড অন টপিক্স এর উপরে বেস করে আর কি। এনএসপি আর একটা হচ্ছে ইভিএনজি। তো ইভিএনজিতে আমাদের মূলত কি লাগবে, আমাদের ইমেজগুলো লাগবে। ইমেজগুলো আমরা পাবো হচ্ছে, এটা ওপেন আর কি, হ্যাঁ ক্লোজ না। আমি লিঙ্কগুলো দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। labhub.eu.org, এটার ভিতরে কেমো যেটা আছে, কেমোর ভিতরে গিয়ে একবারে নিচের দিকে চলে যাবেন। এটা মানে A to Z এইভাবে সাজানো আর কি, হায়ারার্কিক্যালি। তো নিচের দিকে আসবেন, এখানে ওয়ের যে পোর্শন বা ফোল্ডারগুলো, আমরা সম্ভবত চলে আসছি এই যে এখান থেকে। ওয়াই, তারপরে হচ্ছে YAR1K 5.170, তারপরে হচ্ছে Y40, যেটাকে আমরা বলতেছি NE40, আর এটা হচ্ছে আমাদের ফায়ারওয়াল। ঠিক আছে, ইমেজগুলো এখান থেকে কালেক্ট করতে হবে আর কি। এইটা, এই হচ্ছে ইমেজ। হ্যাঁ, সুইচিং এর কিছু ইমেজ আছে, ওটা আমি পরে করে দিব আর কি, আমি ড্রাইভে অ্যাটাচ করে দিব আর কি পরবর্তীতে।
ঠিক আছে। এই ইমেজগুলো এখানে যেগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করবেন প্র্যাকটিসের জন্য আর কি, ইভিএনজি দিয়ে প্র্যাকটিসের জন্য। আর ইএনএসপিটা হচ্ছে আপনার ইনস্টল করলে বাকি জিনিসগুলো ওইটার ভিতরেই থাকে, আপনি করে ফেলতে পারবেন। আমি এই সফটওয়্যারটা দিয়ে দিব, অনেকটা প্যাকেট টেস্টারের মতো হবে এই সফটওয়্যারটা, তবে প্যাকেট টেস্টার থেকে অনেক ভালো আর কি। হ্যাঁ, প্যাকেট টেস্টারে অনেক লিমিটেশন আছে, বাট এটাতে লিমিটেশনের পরিমাণটা কম আর কি। ওকে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ক্লাসের পূর্বে আমাদের একটা প্রিপারেশন, যে আপনাদের ইভেন যে ল্যাবটা যেন রেডি থাকে, মানে আমি যেন ইয়াগুলো নিতে পারি, এরকম একটা ব্যবস্থা থাকবে আর কি। তো আমি জাস্ট একটা ইভিএনজিতে একটা ডিভাইস কিভাবে নিতে হয়, এটা আপনারা পারেন আমি জানি, যদি কেউ না পারেন শেখা হইলো আর কি। জাস্ট একটা ডিভাইস কিভাবে নিতে হয় এটা আমি করে আমি আজকে ক্লাসটা শেষ করব আর কি। যেমন এখানে আমাদের কি দেওয়া আছে দেখেন, ওয়াই এ আর 1K 5.170, ঠিক আছে, এটা হচ্ছে ভার্সন আর কি। তো এই ডিভাইসটা অলরেডি নেওয়া আছে এখানে, হ্যাঁ, অলরেডি নেওয়া আছে। তো ইভিএনজিতে কোনো ডিভাইস যদি আমি অ্যাড করতে চাই, তো ইভিএনজির এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি সুন্দর একটা ইনস্ট্রাকশন এখানে পাবেন। যেমন আমি এখানে সিম্পলি যদি বলি যে হাউ টু অ্যাড, হাউ টু অ্যাড SUAWEIROUTR ইন ইভিএনজি, সরি এনজি, ইভিএনজি। তো ইভিএনজিতে আমরা কিভাবে এখানে মাল্টিপল ভিডিও আপনি পাবেন কিভাবে অ্যাড করতে হয়। তবে এখানে ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি যাইতে পারেন। এখানে দেখেন ইভিএনজির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বলে দেওয়া আছে, বা ইভিএনজির ওয়েবসাইটে আপনি সরাসরি যাবেন, সরাসরি গিয়ে হাউ টু ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করলে আপনার এখানে হোয়াইয়ের একটা অপশন পেয়ে যাবেন আগের মতো। এখানে দেখেন হোয়া AR1000B, তারপরে যেটা হচ্ছে ফায়ারওয়াল। আচ্ছা, যাই হোক। তো এখানে আমাকে কি লাগবে, আমার যে আমার ইমেজটা লাগবে আর কি, হ্যাঁ। প্রথমত আমার কি লাগবে, ইমেজটা লাগবে, ইমেজটা ডাউনলোড করতে হবে। তারপরে নেমিং কনভেনশনের একটা ব্যাপার আছে, যে নেমিং কনভেনশনটা এরকমই হতে হবে, ঠিক আছে। উল্টাপাল্টা নাম দিলে কিন্তু ওইটা আবার পাবে না আর কি, ঠিক আছে। তো এখন আমি সাপোজ মনে করেন যে ওয়াই যেটা ফোল্ডার, এই ফোল্ডার এখানে অনেকগুলো ভার্সন আছে, হ্যাঁ। 170 আবার এগুলো এগুলো পরের যেটা আর কি ভি, এটা হচ্ছে পরের ভার্সন আর কি। R019, তারপরে এটা কি R021, R022, মানে এটা আপডেটেড, পরেরগুলো আপডেটেড আর কি, হ্যাঁ। আচ্ছা। তো একটা সম্ভবত আমার এখানে ডাউনলোড করা ছিল দেখানোর জন্য। আচ্ছা, এটা মনে হয় আমি মুভ করছি বা সামথিং কিছু একটা। হুম। ওকে। হুম, এখানে হচ্ছে আমাদের যেমন দেওয়া আছে হচ্ছে কত, এই যে মাল্টিপল ভার্সন দেওয়া আছে। লাস্ট কোনটা ছিল, লাস্ট এইটা ছিল আর কি, 22। এটাকে আমরা পরের যে ভার্সনের যে ইয়াটা আছে, অটো আপডেট, এটা যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এতটুকু রাখছি আর কি, নামটাকে শর্ট করলাম আর কি। ওকে। তো প্রথম কাজ হচ্ছে যেটা হবে, এটা হচ্ছে টিজিজেড ফাইল, তাই না? টিজিজেড ফাইল আমাকে আমার ইভিএনজি তে নিতে হবে আর কি। তাহলে ইভিএনজি তে নিতে হইলে এখানে যেটা বলা আছে যে আমি যে কোনো ভাবে নিতে পারি, ফাইল জিলা ইউজ করতে পারি অথবা উইনএসসিপি ইউজ করতে পারি আর কি, হ্যাঁ। নামটা কি হতে হবে, এরকম নাম হতে হবে, SUAWEI, তারপরে AR1K। তাহলে আমরা যে ডাউনলোড ফাইল যেটা পাইছি সেটা এরকম কিনা দেখি, AR1K ড্যাশ, তারপরে ভার্সন 5.170, তারপরে হচ্ছে সফটওয়্যার ভার্সন আর কি, ডিটেলস। তো নেমিং কনভেনশনটা ঠিক আছে, এটার কোনো রিনেম করার প্রয়োজন হবে না আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে যেটা হবে আপনাদের, যে এটা আপলোড করা আর কি। আপনার যে ইভিএনজি ভিএমটা থাকবে, ওই ভিএমে আপনি এটাকে আপলোড করবেন আর কি।
ডকুমেন্টস, মাই ডকুমেন্টস। এটা আমরা রিনেম করছি আর কি। তো এটা হচ্ছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এটার সাইজ হচ্ছে 361। এটা ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে আর কি, সময় নেবে আর কি। হুম, এটা হয়তো বা 4-5 মিনিট সময় নিতে পারে আর কি। ওকে। তো এর মধ্যে আপনারা যেটা করবেন আর কি, মানে হোয়ের সাইন আপ প্রসেসটা কমপ্লিট করেন। সাইন আপ প্রসেসটা, যাতে করে আপনারা ওখান থেকে ডকুমেন্টেশনগুলো আপনারা নিজেরাই ডাউনলোড করে নিতে পারেন আর কি। আর এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব, যে আজকে যে রেকর্ডেড ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর বইটই যেগুলো আছে ওইগুলো হচ্ছে ড্রাইভে শেয়ার করে দিব। আপনাদের যে ইমেল আইডিগুলো অবশ্যই জিমেল হতে হবে আর কি। এটা একটু কনফার্ম করবেন, যদি জিমেল আইডি না হয় আর কি, আমাকে একটু 1-to-1 দিয়ে দিন। যেটাতে রেজিস্ট্রেশন করছেন ওটা জিমেল আইডি হলে বেটার। এগুলো হচ্ছে ডাম্পসের, এগুলো মনে হয় অনেক আগের সম্ভবত আর কি। হ্যাঁ। তো আমি যে ওই সাইটটা দিলাম, ওই সাইট থেকে বেটার আর কি করা। সবচেয়ে আগে যেটা করা স্যার উচিত ওইটা সেটা থেকে হচ্ছে, ব্রেসলেট আছে না, এই তো থেকে এসে আইপিতে না, ওয়ার ব্রেসলেট নাই এটাতে না? ব্রেসলেট নাই, এমপিএলএস আছে। এই সাইপে ডাটাকম, এখানে কোড টেকনোলজি, এটা এখানে বলে দিচ্ছে আর কি, কি টাইপের এক্সাম আর কি, এক্সাম ফি কত, হ্যাঁ, স্কোর কত হতে হবে, 600+ হতে হবে কিন্তু এক্সামে। আর এক্সাম মেইন কন্টেন্ট হচ্ছে যেগুলা আইপিভিসি, নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক রিলায়েবিলিটি, এগুলো এটার ক্ষেত্রে। আর এটার পার্সেন্টেজ হচ্ছে এটা। ঠিক আছে। মূলত এখানে ওএসপিএফ, আইএসএস, বিজিপি আর হচ্ছে এমপিএলএস, এই তিনটাই হচ্ছে ফোকাসিং টপিক। বাকিগুলো যেগুলো আছে সেটার ইন্ট্রোডাকশন টাইপ আর কি, যেটা কোর কোর এক্সাম যেটা। আর যেটা হচ্ছে রাউটিং সুইচিং, কিছু সিমিলারিটি থাকবে প্রথমটার সাথে। এমপিএলএস, এখানে এমপিএলএস এটা বেশি, এমপিএলএস এর টপিক্সটা বেশি এখানে। মিডল ইস্টে ওয়াওয়ের কোর খুব কমই ইউজ হয় আমার মনে হয় ভাই। হ্যাঁ। মিডল ইস্টে ওয়াওয়ের কোর কম ইউজ করা হয়, বিকজ যে ইউএস এর যে হুম হুম সমস্যাটা হুম চলতেছে না, এরপর থেকে ম্যাক্সিমাম ক্যারিয়ার গুলো এবং ইয়েগুলো ওরা মানে হুম। বিশেষ করে কোরটা মানে ডিক্রিজ করে ফেলছে সিসকো, প্রায়। মানে কোডটা এখন সিসকো তাই ম্যাক্সিমাম না? সিসকো এবং জুনিপার চলে কোরটা। ও, জুনিপার, জুনিপার আর হচ্ছে সিসকো। সিসকো বেশি, সিসকো চলে, জুনিপার কমই ইউজ হয়, বিকজ জুনিপারের আপনার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে ম্যাক পেনিং যে সমস্যাটা আছে না, হুম হুম ম্যাক পেনিং আসার কারণে জুনিপারটা অনেকটা কমাই দিয়েছে ইউজ করা লোকজন। বিকজ এটা প্রত্যেক হুম। কয়েক মানে ডাটা
ইনক্রিজ হলে মানে ব্যান্ডউইথ লেভেল ইনক্রিজ হলে বা ইউটিলাইজেশন হাই হয়ে গেলে তারপরে হুম মানে রাউটারের পোর্ট হ্যাং হয়ে যায়, তারপর ওটা ফিজিক্যালি বা লজিক্যালি রিসেট মারতে হয়। হুম যার কারণে ম্যাক্সিমাম লোকেরা জুনিপারটা বন্ধ হচ্ছে শুধু একমাত্র ম্যাক পেনিং এর কারণে, আর ওইটা এখন পর্যন্ত সম্ভবত হুম। জুনিপার ঠিক করতে পারেন ওদের কোর রাউটার গুলো থেকে। যার কারণে ম্যাক্সিমাম আচ্ছা, সিসকো ইউজ করে। বাট হুয়াওয়ে পুরাটা এফিসিয়েন্সি কম পুরাটার রাখে। ওটা কোন কি এমএক্স সিরিজ গুলো না পিটিএক্স সিরিজ গুলো? এমএক্সএস গুলো বেশি ইউজ করে করতে আগে। হুম, আচ্ছা। আর এখন তো সিসকো বেশি ইউজ করা হয় যে ইয়েগুলো আর কি, যে নতুন যেগুলো আসছে হুম। এগুলো ইউজ করে বেশি। আমি মডেলটা ভুলে গেছি সিসকোর। আইওএস এক্সআর, হ্যাঁ আইওএস এক্সআর এবং আরেকটা আছে। এমএস। হ্যাঁ এমএক্স এমএক্স সম্ভবত। এমএক্স, বিকজ আমরা তো আসলে মিরাকি না? ইউনিফাইড নেটওয়ার্কে কাজ করি, তো যেখানে আমাদের মানে আমি অ্যাকচুয়ালি মেইনলি আরামকোতে কাজ করি এখন বর্তমানে, হুম মানে হুম অয়েল কোম্পানি আরামকোতে। তো ওখানে ওদের ইউনিফাইড নেটওয়ার্ক আছে, ইউনিফাইড নেটওয়ার্কে ওরা মানে সব কোম্পানির রাউটার এবং সুইচ ইউজ করে। মানে যার কারণে ওদের মানে ওদের অনেকগুলা ইয়ে থাকে আর কি, অ্যাক্টিভিটি স্ট্যান্ড হুম। বাইতে অনেকগুলা অপশন থাকে। তো এক এক অপশনে ওরা এক একটা রাউটার বা এক কোম্পানির রাউটার ইউজ করে। ও, আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা একটু স্টেপটা দেখি যে আমাদের আপলোডটা কমপ্লিট হয়েছে, এই হচ্ছে আমার ফাইলটা। তো এটা যেহেতু জিপ ফাইল আর কি, তো জিপ ফাইলটাকে আমরা একটু আনজিপ করব। আনজিপ করার জন্য আমাদের সবগুলো যে ফাইলগুলো আমরা আপলোড করি, সবগুলো ফাইলই হচ্ছে এই ডিরেক্টরিতে আপলোড করতে হয়। ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাডঅনস, কেমো, এটা আমরা জানি। হ্যাঁ, কেমো ফোল্ডারের ভিতরে আর কি। তো ওই ডিরেক্টরিতে আমাদেরকে যেতে হবে, আমি যে ফাইলটা আপলোড করলাম ওই ফাইলটা দেখার জন্য। তাহলে আমরা কেমোতে গেলাম, এলএস, আমাদের এই যে রেড, এটা হচ্ছে আমাদের ফাইল আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা কি আনজিপ করব। এখন আনজিপ করার জন্য আমাদের, এটা যেহেতু টার্প ফাইল আর কি, তারপরে হচ্ছে আমরা সেটা আনজিপ হয়ে গেছে। তো এখন যে ফাইলটা আছে এই ফাইলটা এখন আর দরকার নেই, যেটা জিপ ফাইল আর কি। হ্যাঁ, জিপ ফাইলটা দরকার নেই, জিপ ফাইলটাকে আমরা রিমুভ করে দেব। তারপরে সিডি আমাদের এসিও ড্যাশ, আমরা যদি এলএস মাইনাস এল এটা দেই তাহলে, সরি, এই হচ্ছে আমাদের ফাইলের নেম আর কি, এই নামে ফাইলটা আছে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে দেখলাম যে আমরা যে ফাইলটা আপলোড করছি সেই ফাইলটা হচ্ছে এইটা। ওকে, মানে ফোল্ডার হচ্ছে এইটা আর কি। তো ফোল্ডারের স্টার্টিংটা এটা হতে হয় আর কি, পরে যে কোনো কিছুই থাকতে পারে, অথবা আমরা এই ফোল্ডারটাকে রিনেম করে ছোট শর্টকাট করে ফেলতে পারি আর কি। তো ওইটা নিয়ে আমরা এখন আপাতত গবেষণা করতেছি না। তো আমাদের আপলোড ডান, আপলোড করা হয়েছে। ফাইলের নামটা এরকম, ফোল্ডারের নামটা এরকম হতে হবে, ভিতরে যেটা ফাইল থাকবে, রিনেম সোর্স অরিজিনাল ফাইল নেম টু ভার্টিআইওএ ডট কিউ টু। তো আমরা যখন আপলোড করছি জিপ ফাইলটা, ওইটার ভিতরে যে ফাইলটা ছিল আনজিপ করার পরে সরাসরি কিন্তু কিউ এনে কিউ কনভার্ট করার আর প্রয়োজন পড়েনি। ও এখানে ইমেজ ফাইল ডাউনলোড ডাউনলোড ইমেজ, এখানে ডট ইমেজ ছিল, ওই জন্য এটাকে কনভার্ট করার প্রয়োজন ছিল আর কি। তো এটা দরকার নেই, এখন জাস্ট আমাকে পারমিশনটা ফিক্স করে দিলেই হচ্ছে। হ্যাঁ, এখন আমাকে পারমিশনটা ফিক্স করে দিলেই আমার কাজ শেষ, মানে সিম্পল, কমপ্লেক্স না আর কি। তো এখানে আমরা কি করলাম, পারমিশনটা ফিক্স করে দিলাম। এটা হচ্ছে ইভিএনজি। আর ইএনএসপির ক্ষেত্রে জাস্ট সফটওয়্যারটা প্যাকেট টেস্টার মতো, সফটওয়্যার ইনস্টল করবেন। ওটা রিকোয়ারমেন্ট সম্ভবত আপনার ভার্চুয়াল বক্স। হ্যাঁ, এখন ও বলে দিবে কোনটা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। আমার এখানে অলরেডি সেট আপ করা আছে ইএনএসপি, তো ওইটা নতুন করে আর ইনস্টলেশন প্রসেসটা দেখাতে পাচ্ছি না, ওটা ইজি, আপনারা পারবেন। এটা ডিপেন্ড করে যে আপনার রিসোর্সের উপরে, রিসোর্স যদি
বেটার হয় আর কি। স্পেশালি হচ্ছে যদি ব্যাকএন্ড যদি এসএসডি হয়, র্যাম হচ্ছে DDR5 অথবা DDR4 আর কি মিনিমাম। হ্যাঁ, যদি হয় তাহলে খুব দ্রুত কাজ করে আর কি। কমপ্লিট। তো আমার এখানে আমার ইমেজ নেওয়ার কাজটা শেষ। আমরা যে প্রসেসে করা দরকার ছিল, প্রসেস অনুযায়ী এখানে আমরা অ্যাড করে ফেলছি আর কি। তো ওখানে যদি আমরা নতুন করে আবার বইয়ের, আগে তো দেখলাম একটা, তাই না? এখন যে দেখবো, এখন দুইটা পাবো, এটা আগেরটা আর এটা হচ্ছে নতুনটা। ঠিক আছে। তো এখানে কয়টা ডিভাইস নেবেন, নাম কি রাখবেন, ইথারনেট ইন্টারফেস কয়টা নেবেন, এগুলো সিলেক্ট করে এখানে কি দেওয়া আছে, ভিএনসি। ভিএনসি না দিয়ে এখানে আপনারা দিবেন টেলনেট আর কি। হ্যাঁ, ভিএনসি দিলে অন্য একটা উইন্ডো তৈরি হবে, ওখানে কনফিগারেশনটা করাটা একটু ঝামেলা। তো এখানে কনসোল সবসময় টেলনেটটাকে সিলেক্ট করে রাখবেন, এটা বেটার আর কি। তারপরে জাস্ট স্টার্ট আর কি। অন্যান্য ডিভাইস যেভাবে কাজ করে একই রকম ও এখন গোটা প্রসেস কমপ্লিট করবে আর কি। তো এই কাজটা আপনারা একটু, যেহেতু ফ্রাইডে ক্লাস হবে, কালকের ক্লাস হবে না, আপনারা এই কাজটা একটু করে রাখবেন, যে দুইটা রাউটারের মডেল এখান থেকে, দুইটা রাউটারের মডেল, একটা হচ্ছে এয়ার 1K আর আর একটা হচ্ছে আপনার নেট ইঞ্জিন আর কি। হুম, এই দুইটা, যে দুইটা আমরা এখানে দেখলাম আর কি। এই লেয়ার 3 সুইচের ক্ষেত্রে কোনটা নিব, লেয়ার 3 সুইচের ক্ষেত্রে? লেয়ার 3 সুইচের ক্ষেত্রে পরে আমি দিব, এদের এদের পোর্টালে নাই আর কি। হ্যাঁ, আমি ওটা সাপ্লাই করে দিব আর কি, বা সাপ্লাই করব। ঠিক ঠিক আছে। আছে। ভাইয়া ল্যাবের জন্য আমি একটা রেডি করছিলাম, নেট ইঞ্জিন 40, এটা কি হবে? হুম, হ্যাঁ হবে। নেট ইঞ্জিন 40 আর AR 1000, এই দুইটাই হচ্ছে ল্যাবের জন্য মোটামুটি অ্যাভেলেবল আপাতত। হ্যাঁ। তো এখানে ইএনএসপির ক্ষেত্রে আবার এখানে মাল্টিপল পাবেন আর কি। ইএনএসপি, ইএনএসপির ক্ষেত্রে এখানে মাল্টিপল মডেল আবার পাবেন। ইএনএসপি দিয়ে সবকিছু কি করা যাবে? মোটামুটি করা যাবে। মানে ইবিএনজি ছাড়া আমি যদি এনএসপি ইউজ করি তাহলে কি, মানে প্রবলেমটা কোথায় তাহলে? না, প্রবলেম নেই। এখানে আপনার যে রাউটারগুলো আছে, যেমন এই যে AR 1000 যেটা বললাম, দেখেন 1200, 1000 উপরে আর কি। হ্যাঁ, এমনিতে যে আমাদের প্যাকেটটা ছাড়া তো অনেক ধরনের লিমিটেশন থাকে, এটা লিমিটেশন লেভেলটা কম এখানে নাকি? প্যাকেট ট্রেসারের যে লিমিটেশন আছে, ওই লিমিটেশন কম্পারেটিভলি কম আর কি এটাতে। এটাতে কি লেয়ার 3 আছে এটাতে? হ্যাঁ, সুইচ আছে, এই যে আচ্ছা আচ্ছা। 5700, আর এটা হচ্ছে ক্লাউড ইঞ্জিন 6800। হুম হুম এটা আমরা প্রোডাকশনে ব্যবহার করতে করি আর কি, হুম হুম, সার্ভিস এটা আছে প্রোভাইডারে আমার সিক্স কাছে। এইট ডাবল জিরো সি। বড় এটা হচ্ছে ক্যাপাসিটি, ভালো ক্যাপাসিটি, ছয়টা না আটটা পোর্ট 10G এই সিরিজের ক্লাউড ইঞ্জিনের সুইচগুলা। এটা কভার করতে পারবেন, এখানে সুইচের এইগুলো আছে। রাউটার তো যেগুলো আছে এগুলো মোটামুটি। আবার এখানে এই যে অ্যাক্সেস পয়েন্ট রিলেটেড, ওইটা আবার ইভিএনজি দিয়ে কাভার করবে না, তখন এখানে আসতে হবে, উপায় নেই। এটা হচ্ছে ফায়ারওয়াল, এনপিসি ফায়ারওয়াল সুইচ। এটা ওই সেই, এটা আরো এখানে যে মানে, এক্সাম্পল গুলো যে হুম, দেওয়া আছে এগুলো কি কাজ করে? হুম। এক্সাম্পল হ্যাঁ, গুলো। এক্সাম্পল গুলোতে আপনি যে যে একটা মানে একটা রেডিমেড টপোলজি পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, এটাও তো একটা ভালো জিনিস করছে তাহলে। হ্যাঁ, রেডিমেড টপোলজি পাবেন, আপনি জাস্ট প্র্যাকটিস করে টেস্ট করে হুম, দেখবেন যে ইটস ওয়ার্কিং অর নট। খারাপ না, ভালোই। হুম। বেলাল ভাই, এখানে অ্যাক্সেসের কোনো ইয়ে নাই, যেমন যে ওয়েলটি গুলা বা ডিভাইসের মাল্টি। লিমিটেশন আছে, সব ডিভাইস এখানে নাই। আচ্ছা, অ্যাক্সেসের ডিভাইস গুলো নাই, মানে অ্যাক্সেস নেটওয়ার্ক ডিভাইস গুলো নাই না এখানটাতে? না 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 না, এত কিছু নাই, একেবারে লিমিটেড। আচ্ছা। এখানে ওয়েলটি নাই, ওয়েলটি নাই এখানে। ওয়েল ওয়েলটি ওয়েলটি তো দরকার ছিল। একবারে লিমিটেড ভাই, এখানে ডিভাইসের সংখ্যা একেবারে লিমিটেড। তাই তো ভালোই করছে, খারাপ করেনি। হ্যাঁ, প্যাকেট তো ট্রেসারের ওয়েলটি মতো বলতে কি অনেকটা। ওটা ওটা ইউজ করতে হবে, তাই তো? যেটা আপনি একটা বলছেন যে এটা কি ইবিএনজি? না, ও আপনার ইভিএনজি তে আপনি ওয়েলটির ইয়া পাবেন না।
ইমেজ। আর আমাদের তো ওয়েলটি নিয়ে কাজ নাই, আমাদের যে না না, টপিকস আমি বললাম তাতে আর কি, মানে ওয়েলটি নিয়ে কোনো ইয়ে আছে নাকি আপনার? না 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 ভাই, ওয়েলটির মানে ভার্চুয়াল কোনো এনভায়রনমেন্ট ওয়েলটি দিয়ে আমার জানা নাই। থাকতে পারে, আপনারা বলতে পারবেন বেটার, আমার জানা নাই। মনে হয় না, বিকজ হুয়াওয়ে এই জিনিসগুলো খুবই এবং ইয়ান এসপি যেটা, এটা তো খুব বেশি দিন হয় না, মাত্র কয়েক বছর হচ্ছে এটা ইয়ে করছে ওরা। এর শুধু হয় না, হুম আমরা কোনো ডিভাইসেরই ওয়েলটা পাই না এখন পর্যন্ত। আমিও হুম। পাই নাই খুঁজে। কারো কি জানা আছে কিনা? কোনটা? হয় ইয়া, সরি, ওয়েলটির কোনো ইমেজেই পাই নাই কোনো কিছুরই। না না, আমি ভাই আমার আসলে কাছে নাই। আগে আমরা কি করতাম, মানে আমরা লাইভ নেটওয়ার্ক থেকে, মানে আমাদের কাছে হুম। হার্ডওয়্যার থাকতো, আমরা ঘরে আইনা ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করতাম হার্ডওয়্যারে। কিন্তু এখন আসলে সেটাই। হুয়াওয়ে মানে এমন বেশি কমপ্লিকেটেড করছে, ওদের প্রত্যেকটা ডিভাইসের সিরিয়াল ওরা ডাইরেক্টলি অনলাইন থেকে ইয়ে করছে, মানে এই ডিভাইসটা কার কাছে আছে ওরা খুব হুম স্ট্রংলি অডিট করে, যার কারণে আমার বাসায় আগে মানে ওয়েলটি আমি নিজে আইনা, রেকটিফায়ার আইনা, পুরা কার্ড আইনা, ফ্রেম আইনা, সবকিছু আইনা আমি আগে কাজ করতাম 5-6 বছর আগে, হুম 7-8 বছর আগে। হুম। আচ্ছা যাক, ওকে। আচ্ছা, তো এখানে আমরা ডিভাইসের নাম হচ্ছে দিচ্ছি, কি দিব? ওরা তো আবার 8টা ক্যারেক্টার চাচ্ছে, অ্যাডমিনে তো 8টা ক্যারেক্টার হয় না। আচ্ছা, তাহলে আমি ACUAWEI, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তারপরে এখানে দিলাম ACUAWEI@123#, ACUAWEI@123#, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস। ACUAWEI, তারপরে হচ্ছে ACUAWEI@123#। এই যে আমরা লগ ইন করতে পারছি আর কি, হ্যাঁ। তারপরে এখানে কিছু জিনিস আস্কিং করতেছে, যে এখানে বলছে যে ওয়ার্নিং, অটো কনফিগ ইজ ওয়ার্কিং বিফোর কনফিগারিং দ্য ডিভাইস, স্টপ অটো কনফিগ। ইয়েস, তো অটো কনফিগ তো দরকার নেই, ওই যে সিসকোতে প্যাকেট টেচারে যে ইয়াটা দেয় না, যে আপনি কি সেট আপ মোডে কনফিগার করবেন না নিজে নিজে কনফিগার করবেন, ওইটাই আর কি। তো এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের রাউটারের আর কি আমাদের অপারেশনাল মোড বলতে পারেন বা প্রিভিলেজ মোড বলতে পারেন, এই মোডে আসলাম। এখন এইখান থেকে হচ্ছে আমরা সিসকোতে দিলে কি করি, এনেবল দিই, তাই না? তো এখানে কি দিতে হয়, সিস্টেম ভিউ। তাহলে আমরা এখানে অপারেশনাল মোড থেকে আমরা চলে গেলাম এবার কনফিগারেশন মোডে আর কি। আর এই সিসকোতে শো দিতে হয়, এখানে ডিসপ্লে দিতে হয়, ডিসপ্লে ভার্সন। আমরা যে রাউটারটা নিলাম ওই রাউটারটা সফটওয়্যার ভার্সন হচ্ছে 5.170, আরো ডিটেলসটা হচ্ছে এইটা আর কি, আপ টাইম বা আদার্স ইনফরমেশন গুলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক। তো আপনারা এতটুকু কমপ্লিট করবেন আর কি মিনিমাম, রাউটার যেন ইভেনজিতে আপনারা অ্যাড করতে পারেন নিজে নিজেই, এটা একটা বিষয়। আর ইএনএসপি সফটওয়্যারটা ইনস্টল করবেন, এবং ইএনএসপি সফটওয়্যারটা দিয়ে যেন একটা রাউটার নিয়ে রাউটারটা অন করতে পারেন, হ্যাঁ। এই প্রিপারেশনটা থাকতে হবে আর কি। আর এই প্রিপারেশনটাই আমাদের সামনের ক্লাসে হেল্প করবে আর কি, মানে সামনের ক্লাসে আমরা সরাসরি টপিকসে চলে যাব আর কি, হ্যাঁ। ল্যাব প্রিপারেশনের জন্য আর আলাদা করে ক্লাস ড্রাইভের লিঙ্ক কি আজকে করতেছি না। শেয়ার করবেন নাকি আগামীকালকে? না না, আজকে আজকে আমি রাত্রে দিয়ে দেবো, আমার দেরি হবে একটু, ওকে ওকে, হ্যাঁ। সমস্যা নেই। হুম, ঠিক আছে। আপনার একটু দেরি বেলাল হবে। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে ইবিএনপি এবং ইবিএনপির জন্য আমরা ল্যাপটপ মানে হার্ডওয়্যার কনফিগারেশনটা কি থাকতে হবে মিনিমাম? ইভেন্টের জন্য আপনার ইভেন্টের ভাই যদি আমরা যে পুরো ওয়েবসাইটে, প্রসেস কাজ করবো সেটার জন্য মিনিমাম কিরকম রিকোয়ারমেন্ট ল্যাপটপ লাগবে, র্যাম এবং আমাদের আমার রিকমেন্ডেশন হচ্ছে যেটা আপনার যদি হয় আর কি, যে ওদের এখানে দেখা যাচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টটা অনেক কম, হ্যাঁ। 8 জিবি র্যাম হলে হবে, তবে আমরা এখানে যে রাউটার বা যে টপোলজিগুলো নিয়ে কাজ করব, আমার রিকমেন্ডেশন হচ্ছে 32, মানে 32 জিবি অথবা 32 জিবির বেশি হতে হবে র্যামটা। আল্লাহ। আর ডিস্কটা অবশ্যই এসএসডি হতে হবে, তাহলে তো অবশ্যই আমার এসএসডি র্যামটা হতে হবে।
আমার র্যাম তো 8 জিবি, তাহলে তোমার র্যাম চেঞ্জ করতে হবে আমার। হ্যাঁ মানে এটা আমার মানে ইয়া আর কি রিকমেন্ডেশন। তো ওরা DDR3 ওরা তো কাজ হবে নিজেরাও না, তাহলে আমার ল্যাপটপ তাহলে আবার কেমন হবে? মনে বিকজ করেন যে আমার ল্যাপটপটা ওদের 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 যে ওয়েবসাইট আছে না, এদের সুন্দর করে ওরা এখানে আবার বলে দিছে যে রিকোয়ারমেন্টটা কি আর কি। হ্যাঁ, তো আর আপনার হচ্ছে যদি ইয়া হয় আর কি, যদি আপনার ল্যাপটপ না হয়ে যদি ডেস্কটপ হয়, আমার মনে হয় ডেস্কটপ হলে আরো বেটার আর কি। কারণ ডেস্কটপে কাস্টমাইজ আপনি করে রেডি করে নিতে পারবেন আর কি। হ্যাঁ, কাস্টমাইজ একটা ডেস্কটপ করে নিলেন, যে মনে করেন 128 জিবি র্যাম অথবা 64 জিবি র্যাম এরকম, এসএসডি নিলেন 1 টিবি, আর এটার পার্সপেক্টিভে আপনার মনে করেন ইন্টেল কোর i7, অথবা যদি আরো কিছু খরচা করতে চান 9 নিতে পারেন। ঠিক আছে, আর এখানে র্যাম যদি 4 না নিয়ে 5 নিতে পারেন, দ্যাট ইজ বেটার। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার যে প্রফেশনাল কোর্স, নট অনলি হোয়াইয়ের কোর্স আর কি, হ্যাঁ হোয়াইয়ের প্রফেশনাল কোর্স, আদার্স যে তাহলে আমার প্রফেশনাল আমার কোর্সগুলো ল্যাপটপ চেঞ্জ আছে করতে হবে মাস্ট। সবগুলো সবগুলো আপনি করতে পারবেন। আপনি সিসিএনপি সিকিউরিটি বলেন, তারপরে মনে করেন যে ডেভঅপস বলেন, তারপরে মনে করেন এইচডি ওয়ান বলেন, যা আছে সবগুলো আপনি এটাতে করতে পারবেন আর কি। ওকে, তো এই ছিল হচ্ছে মোটামুটি ইয়ে আর কি। সরি বেলাল ভাই, আমি আবার রিপিট করতেছি, মানে মিনিমাম আমাকে হুম, 16 জিবি র্যামের উপরে নিতে, 16 জিবি র্যাম নিতে হবে, হার্ড ডিস্ক হুম। মানে M2 SSD নিতে হবে, হুম। আর র্যাম মানে DDR4 অথবা 5, যেটা 4 অথবা হ্যাঁ, 5 হতে ফোরটা হবে। মিনিমাম, 5 নিলে ভালো আর কি। মানে মিনিমাম 16 জিবির উপর র্যাম থাকতে হবে আমার, এটা হচ্ছে মেইন কথা। মিনিমাম, কারণ আপনি যখন হচ্ছে যেমন আমি হচ্ছে উইন্ডোজে যদি আমার এটা তো ক্লাউডে আর কি, হ্যাঁ এটা ক্লাউডে। তো আমি যখন আমার এখানে চিন্তা করব আর কি, আমার এখানে এই ল্যাপটপের র্যাম হচ্ছে 16 জিবি। তো আমি যখন মনে করেন ভিএমওয়ারে যখন ইভিএনজিটা সেট আপ করছি, তখন পুরো র্যাম তো আমি এই ইয়াতে দিতে পারবো না, মানে ইভিএনজিতে আমি পুরো র্যাম দিতে পারবো না। আমি কতটুকু দিছি দেখেন, 10 জিবি দিছি। এখন আপনি মানে তার ল্যাপটপের মানে কথা হচ্ছে চিন্তা যদি আমাদেরকে করেন, মানে বিএম বিএমআর বিএম ওয়ার্ক স্টেশন ইনস্টল করতে হবে। হ্যাঁ ভিএমআর ওয়ার্ক স্টেশন ইউজ করতে হবে। যদি আপনার ক্লাউড যদি ইয়া না হয় আর কি, যদি ক্লাউড ভিএম না হয়, তাহলে আপনার ভিএমআর ওয়ার্ক স্টেশন ইনস্টল করতে হবে, তারপরে ইভিএনজিটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, তারপরে ইভিএনজির ভিতরে আপনার ওই মেকানিজমগুলো, ওএস ওগুলো আসবে আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যদি দুটো ল্যাপটপ ইউজ করি, দুইটা ল্যাপটপ আপনি ইউজ করতে পারেন। মানে একটাতে আমি ওয়ার্ক ভাই স্টেশনটা এটা কি রাখলাম হাইপার বিএম। বি তে সাপোর্ট করে না এখন তো উইন্ডোজ 11-এ? ওই যে বা এসে হাইপার বি দেওয়া যায়, হুম, এনামল হুম, করা যায়, ওইটার হুম। ভিতর দেওয়া যাবে না? হ্যাঁ, এনেবল করা যায়। এমন ওয়ার্ক স্টেশন আপনি রাখলে। সরাসরি আপনি হুম, মনে করেন যে ইপিএনজিটাকে সরাসরি আপনি করতে পারেন। যেমন মনে করেন যে কমিউনিটি এডিশনে যান, ওটা একটা হাইপার বি। হচ্ছে আইওএস আর কি, হ্যাঁ। হুম, যেমন উইন্ডোজ ইনস্টল করেন না, হুম, ওর হুম, ব্যাক এন্ড কিন্তু হচ্ছে আপনার উবুন্টু, বুঝতে হুম, পারছেন হুম। ভাই? আচ্ছা, ব্যাক এন্ড আচ্ছা। হচ্ছে উবুন্টু। আপনি এই ভিএমআর ওয়ার্ক স্টেশন দেওয়ার দরকার নেই, এখানে আইওএসটা নিয়ে আইওএসটা সরাসরি আপনি ওই মেশিনে বুটেবল করে আপনি হুম, হুম। সরাসরি ওটা দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, মানে ঠিক। এই যে আমারটা যেটা দেওয়া আছে, আমি হুম, ওখান হুম, থেকে কি করছি, একটা ভিএম নিছি, আমি বলে দিছি ভিএম এর ওয়েসটা হবে ইভিএনজির ওয়েস। হুম। হ্যাঁ, ও সেক্ষেত্রে তাহলে তখন আমাকে ইভিএনজির বিএমআর ওয়েসটাই ওয়ার্ক ও স্টেশন না ভিএম এ দিলে দিয়ে চলবে। দিছে। হ্যাঁ, আমার তো উইন্ডোজের ভিতরে ভিএমআর করে এত কিছু করে, মানে তাহলে তো রিসোর্সটা যে Because কাজের জন্য আমি চিন্তা যতটুকু করছি জানি ওই ওয়ার্ক কাজের জন্য স্টেশন হবে না। যদি দিই, তাহলে র্যাম 32 জিবি নিয়ে নিচে হবে না, 32 জিবি চাইতে হবে আমাকে। হলে ভালো হয়, কারণ আপনি যখন এমপিএল এর চিন্তা করবেন, এমপিএল এর চিন্তা করলে ভাই আপনার তো মিনিমাম হচ্ছে এখানে হচ্ছে তিনটা হচ্ছে আপনার এমপিএলএস ব্যাকবোন রাউটার, কাস্টমারের হচ্ছে দুইটা রাউটার, আপনার 5টা রাউটার তো নিতেই হবে মিনিমাম, আপনাকে বুঝতে হইলে। আহ, ভাইয়া, হ্যাঁ বলেন, ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমি এখন সেটা পাঁচটা রাউটার কি মানে আমি যদি ধরেন ফিজিক্যালি যদি করতে চাই, সেই ক্ষেত্রে কি ডিভাইস যদি দুইটা বা তিনটা ডিভাইস যদি আমি অ্যাড করতে পারি, সেই ক্ষেত্রে কি ভাইয়া সম্ভব? এখন মনে করেন প্র্যাকটিসটা যে একটা প্র্যাকটিসটা চালানো যাবে কিনা? প্র্যাকটিসটা আপনি তাহলে ইয়াতে চালাবেন, ইএনএসপি তে চালাবেন। না না ভাইয়া, ইএনএসপি লাগতেছে না, আমি ফিজিক্যাল ডিভাইসেই ইউজ করতে পারবো। ও আচ্ছা, ফিজিক্যাল ডিভাইস আপনি পাবেন, তো তাহলে ফিজিক্যাল ডিভাইস আপনি একটা কাজ করবেন,
ফিজিক্যাল ডিভাইস আপনি একটা র্যাকের ভিতরে নেবেন, 5টা ডিভাইস আপনি ইন্টারকানেক্ট করে আমাদের একটা ভিপিএন দিবেন, আমরা পুরো ল্যাবটা আপনার ডিভাইসে করে দিই, আপনি প্র্যাকটিস করতে পারলেন। ঠিক আছে ভাই, ওইটা হলে এটা এটা কি কারণ স্যার লাইভ 5টা ডিভাইস লাইভ তো, এ- 5টা এটা ডিভাইস কিন্তু হলে। আপনার বেটার অপশন, এটা কিন্তু আপনার বেটার অপশন। আপনি হচ্ছে না না একবারে আমি হ্যান্ডস বললাম অন। আমি বলি কি স্যার এটা কি কোনো লাইভ ডিভাইসের মধ্যে এগুলি করা পসিবল কিনা, মানে যেটা বললেন আপনি যে আপনি ভিপিএন একটা কানেকশন দিয়ে এই করে দিবেন আর কি ওটা। না না, উনি হচ্ছে ওই যে রাউটারের যে ম্যানেজমেন্ট পোর্টগুলো একটা ম্যানেজমেন্ট সুইচে নিলে সেম সুইচে হচ্ছে একটা মাইক্রোটিক কানেক্ট করে রাখলো, একটা পাবলিক আইপি দিয়ে ইন্টারনেট ও অ্যাক্সেসিবল থাকলো, ওইখানে আমরা পিপিটিপি করে আমরা সবগুলো ডিভাইসে অ্যাক্সেস করতে পারলাম। ও, না আমি ভাবছি যে ওপেন হয়তো ভিপিএন কোনো দিয়ে লাইভ দিলাম। কোনো ডিভাইসে হয়তো এই করবেন আপনি করা পসিবল কিনা ওটা জিজ্ঞেস করলাম। ঠিক আছে, সমস্যা নেই। না 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 না, তাহলে তাহলে হবে কি, তাহলে আপনার মনে করেন যে এই যে আমাদের যে ভার্চুয়াল যে ইয়াটা আর কি, ভার্চুয়ালি দেখবেন যে অনেক সময় ঝামেলা করবে, এটা হচ্ছে না তো ওইটা হচ্ছে। আর যখন ফিজিক্যাল ডিভাইসে আপনার নিজেরও একটা আন্ডারস্ট্যান্ডিং, বেটার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, যিনি ভ্যান্ডরে আছেন তার মানে একটা ডিভাইস অপারেট করার যে কনফিডেন্স, ওই কনফিডেন্সটা দেখবেন যে এখন যেটা আছে, এখন যদি আপনার মনে করেন 10% থাকে, কোর্স কমপ্লিট করার পরে আপনার হচ্ছে 80% কনফিডেন্স হয়ে যাবে, যেটা এটা না এটা এইভাবে এইভাবে এইভাবে। ওকে, এটা এটা অপশন আমি বললাম। এটা এখন এটা ডিপেন্ড করতেছে আপনি আপনার যে ভ্যান্ডর ওইটা আপনার অ্যারেঞ্জ করতে দিবে কি না, আমি বলতে পারছি না এখন। যদি পারেন এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন হবে আর কি, তা সবার ভাইয়া জন্য। 5টা ডিভাইস অ্যারেঞ্জ করে পাওয়ার দেওয়াটা টাফ আর কি, সেই কারণের জন্য সমস্যা ওইটা, একটু ঝামেলা না, এটা তো পূর্ণ। অফিসে একটা এটা তো আপনার যেদিন ক্লাস হবে, জি 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 আপনার জি। মনে করেন ক্লাস হবে সেই দিন শুধু অ্যারেঞ্জ করতে হবে, বাকি দিনের জন্য তো দরকার নাই, জি ভাইয়া, বুঝছেন না? তারপরে ভাই আমি আজকে ট্রাই করে দেখবো হুম, আহ করা যায় শুক্র কিনা। শনি, আবার বলবেন যে ক্লাসের পরে যদি প্রয়োজন না হয় তাহলে অফ করে দিবে। ঠিক আছে ভাইয়া, জি। ঠিক আছে। জি ভাইয়া, আমি ট্রাই করে দেখি তাহলে। কারণ হচ্ছে, কারণ আপনি সবসময় মনে রাখবেন যে যারা ভার্চুয়ালি কাজ করে তাদের মনে করেন যে একটা লেভেল কনফিডেন্স থাকে আর কি, যে না আমি এগুলো পারবো আর কি। আর যে ফিজিক্যালি কাজ করছে আর কি, হ্যাঁ, ডিভাইস সামনে দেখছে, কেবল কিভাবে কানেক্ট করছে এবং ফিজিক্যালি এগুলোকে অ্যাক্সেস করছে আর কি। আমি ভার্চুয়ালি সেম কাজ করছি, প্রোটোকল আগডুম বাগডুম যা কিছু করছি আপনি ফিজিক্যালি করছেন, এই দুইটা পার্সনকে যখন আপনি ভাইভাতে ডাকবেন, তাদের যখন কমিউনিকেট করবে, যে ভাইবা নিবে, তার সাথে এই দুইজনের আপনি ডিফারেন্স বের করতে পারবেন, ও হচ্ছে ফিজিক্যাল ডিভাইসে কাজ করছে, ভার্চুয়ালি কাজ করছে, ওদের বলা লাগবে না, আপনি বের করে ফেলতে পারবেন। বলতে পারছি ভাই? ওকে, আমি এটা বেটার অপশন বললাম, এটা ডিপেন্ডস অন ইউ, যদি সম্ভব হয় তাহলে করবেন আর কি। ওকে, তাহলে আমার আজকে কথাবার্তা শেষ আর কি। আপনাদের যদি কোনো কোয়ারি না থাকে আমি শেষ করব আজকের ক্লাসটা। ওকে আমাদের ভাই, নেক্সট আল্লাহ ক্লাস হাফেজ। হবে ফ্রাইডে আর কি, হ্যাঁ, সেম টাইম, প্যারাল রাত ভাই, 10টা। আরেকটা লাস্ট কোয়েরি, এটা আসলে আমি জানি না সবার জি, জন্য কি ঠিক হবে কিনা। ক্লাসটা কি ওকে। আধা ঘন্টা 1 ঘন্টা আগে আনা যায়, সম্ভব এটা হবে? এটা একটু ডিফিকাল্ট হবে, মানে এটা যেটা সেট করছি এটা অনেক কষ্ট হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই তাহলে, ওকে। হুম, অনেক কিছু কারণ আমি ম্যানেজ করে আসলে এখানে মিডিল ইস্টে থাকি, তো করতে তো হয়েছে আর আমার কি। জন্য এটা সমস্যা নেই, ওকে। হুম, সবার জন্য হুম, যেটা ভালো হবে সেটা আমি করতে হবে, ওকে। ওকে, ঠিক আছে। ওকে, ওকে সালাম ভাই, আলাইকুম ভাই। ঠিক আছে তাহলে। আল্লাহ হাফিজ, হ্যাঁ।